ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট। বাইরেটায় বড্ড আলো। আমি এই বাথরুমটায় এসেছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার রয়েছে। রাত্রির বেলা ঘুমানোর সময় আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে, কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো। আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না, তাই 20 নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম। অভিনন্দন, তোমরা 20% পার করে ফেলেছো। তোমরা কি অফারের জন্য রেডি? হ্যাঁ, তোমাদের 20 নম্বর দিনের অফার খুবই সিম্পল। আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো, যেটা খুব কমফোর্টেবল। এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইজ মানি থেকে $50,000। তার সাথে এই আইপ্যাডটাও দেবো, যেটা দিয়ে তোমরা লাইট অফ করতে পারবে। ও ভাই। 1 ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইজ মানি থেকে ওরা $50,000 দেবে কিনা এই বেডগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য। মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে। চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে এত খুশি কখনোই দেখিনি। আমরা একবার মনে করে দেখি হ্যাঁ না বললে আমাদের কিভাবে বাঁচতে হবে। ও মাই গড, ও মাই কত আলো। গড, আমার মনে হয় ওরা এটা নিয়ে নেবে। আমার মনে হয় এটা নেওয়া উচিত। এটা আমাদের টাকার মাত্র 10%। এবার ডিসিশনের সময়। তোমাদের 1 ঘন্টা শেষ। জানি তোমাদের চোখের আরাম হয়েছে, কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী 80টা দিন। তোমাদেরকে এই কমফোর্টেবল বেড চাই। তুমি যাই বলবে আমি তাতে রাজি। 5 4 ও মাই গড। তুমি 3 যেটা বলবে সেটাই হবে। 2 বেলি হ্যাঁ কি না? বেলি হ্যাঁ কি না? 1 তোমার ডিসিশন কি? না। সত্যি? ঠিক আছে, যাই হোক, আমি এবারেও এটা একদমই আশা করিনি। আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম। কি বড় ভুল করে ফেললে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে। আগামী 2 দিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি। তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো। বাই। বাই। মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি। আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে। ও, এখন আমার খুব খারাপ লাগছে। আমার নয়, আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই। তো আজকে আমি আমার একটা ক্যালেন্ডার বানালাম এবং আমি আমার মায়ের জন্মদিন লিখলাম। সেই দিনটা খুব কষ্ট করে কাটাতে হবে। আমার খুব বোর লাগছে। আমরা যে এখানে কি পরিমাণে বোর হচ্ছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি সকালবেলা উঠলাম আর দেখলাম আমার কিছুই করার নেই, তাই আমি একদিকে তাকিয়ে বসে রইলাম। তুমি এই টাকা নিয়ে কি করবে? আমার একটা বাড়ি তো আছে, আমি ওটার পেছনেই বেশি টাকা খরচা করে দেবো। ও, খুব ভালো। আমি আমার মা বাবার সব টাকা শোধ করব। সেটা আমার জন্য সব থেকে বড় ব্যাপার। পরের কিছুদিন আমি ওদের ডেলি রুটিনে কোনো ব্যাঘাত ঘটাইনি। যাই হোক, আমি লক্ষ্য করছিলাম বাইরের জগতের কি কি জিনিস ওরা মিস করছিল। যেমন 24 নম্বর দিনে আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না। ওকে, যদি আমাদের কাছে মশলা আমারও তাই থাকতো মনে তাহলে হচ্ছে। আমরা খুব সহজেই 100 দিন কাটিয়ে হ্যাঁ। ফেলতাম। 27 নম্বর দিনে সুজির কফি খেতে ইচ্ছা করছিল। আমি কফি খেতে খুব ভালোবাসি, কিন্তু এখন জল খেতে হচ্ছে। আর 28 নম্বর দিনে বেলি মজা করবার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তাই 30 নম্বর দিনে ওদের টাকা খরচ করাবার জন্য আমি একটা দারুণ প্ল্যান করলাম। আজকে 30 নম্বর দিনে ওদের অফার দেবার সময়। কেমন চলছে? হাই। আজকের অফার খুবই সিম্পল। এই প্রত্যেকটা আইটেমের দাম হলো $10,000 করে। তোমরা কিনতে পারো একটা ফোন কল, পুরো হ্যারি পটার কালেকশন, নিজের কফি মেশিন, তোমাদের খাবার তৈরির জন্য সব রকম মশলা, অথবা তোমরা মনোপলি কিনতে পারো $10,000 দিয়ে। তোমরা একটাও কিনতে পারো, তোমরা সবকটাও কিনতে পারো। এটা খুব কঠিন ডিসিশন। তোমাদের হাতে 10 মিনিট সময়, ডিসিশন নাও। আমি একটু নার্ভাস, এটা বড় ডিসিশন। কফি শুনেই মনটা খুব খুশি হয়ে গেল। একদম। আর মশলাগুলো, সিজনিং শুনে তো আমারও জিভে জল এসে গেল। আমি এটা নিচ্ছি 1000% শিওর, আমি এটা বলে রাখলাম। এটা নিয়ে কিছু যায় আসে না। পাগল। কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। ডিসিশনের সময়। তোমরা কি মনোপলি কিনছো? না। ঠিক আছে। ও, তোমরা কি মশলা কিনছো? না। কফি মেশিন কিনছো? এটার সাথে কি ক্রিম আর সুগারও দেবে? যদি তুমি হ্যাঁ বলো 3 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ। ঠিক আছে। ইয়ে, কফি। হ্যারি পটারের বুক কি কিনবে? হ্যাঁ। তোমরা কি ফোন কল কিনছো? না। তাহলে ফাইনালি তোমাদের কিছু কিনতেই হলো। এবার বেশ ভালো লাগছে। তোমাদের সাথে ডিল করে খুশি তোমার হলাম। টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। পৃথিবীর সব থেকে দামি কফি মেকার এটা। 30 দিনের মাথায় আমরা নতুন দুটো জিনিস পেলাম, এটা এক্সাইটিং। এগুলো দেওয়ার জন্য ওদের ধন্যবাদ। এটা আমার ক্লোজেট, এটা আমার বুক শেলফ। আমি এখানে খুব সহজেই 70 দিন কাটিয়ে দিতে পারি। আর আমাদের কাছে এখনো $4,80,000 আছে। পরের কিছুদিন তেমন কিছুই ঘটলো না। ওইদিকেও এখন রান্না করছে। মনে হচ্ছে যেন আমি বিবাহিত। 34 নম্বর দিনে ইন্টারেস্টিং জিনিস হলো যখন হ্যারিকেনের জন্য পাওয়ার কাট হয়ে গেল। ও, এটা কি হলো? এ বাবা। আর তোমরা বুঝতেই পারছো আমাদের ক্যামেরাগুলো ইউজলেস হয়ে পড়লো। তাই আমাকে 39 নম্বর দিনে যেতে হলো। কেমন আছো তোমরা? হ্যালো। হাই। হেই, আমি জানি তোমাদের খুব স্ট্রাগল করতে হয়েছে। এতটা পরে আসার জন্য দুঃখিত। একটু দাঁড়াও।
ও এই তো অনেকক্ষণ সময় লেগে গেল। তোমরা আবার কফি তৈরি করতে পারবে, রান্না করতে পারবে, তোমরা হট শাওয়ারও নিতে পারবে। ও বাঁচা গেল। তাহলে কাল সারপ্রাইজ নিয়ে দেখা ও হচ্ছে। আমি খুব এক্সাইটেড। ইয়ে, পাওয়ার অন হয়ে গেছে, দেখো লাইট জ্বলছে। আমার সত্যি মজা হচ্ছে। আবার লাইট ফিরে এসেছে, এক্ষুনি গরম খাবার খেলাম, স্নান করে এলাম, এখানকার জীবনটা ভালোই লাগছে। আজকে 40 নম্বর দিন, ভেতরে আসতে পারি? এসো। এসো। এই টিভিটা হলো তোমাদের গিফট, যার জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু প্রত্যেকটা মুভির জন্য $10,000 করে দিতে হবে। ভাবার জন্য 1 ঘন্টা সময় পাবে, মজা করো। বাপ রে, এখানে এতগুলো মুভি তোমরা আছে। এই নোলেনের ডকুমেন্টারিটা দেখতে পারো। সুজি আর বেলিকে ডিসিশন নিতে ছেড়ে দিলাম, আর আমরা বললাম পরে আসছি, কিন্তু ওদেরকে ইন্টারেস্টেড মনে হলো না। 10,000 কি সবকটা পাওয়া যাবে? আমি একটু পরে তোমাদেরকে বলছি। না, তুমি এখন এখানে চলে আসতে পারো, কারণ আমরা দুজনেই ভেবে নিয়েছি কি করতে হবে। ঠিক আছে, খুব বেশি হলে একটা নিলে আর একটা হাফ দামে দিতে পারি। হুম, তাহলে হবে না। ওকে ছেলেরা, ভেতরে চলে এসো, সবকিছু তোমরা তুলে কেউ নাও। সিনেমা দেখবে না? আমি এটা আনন্দের সাথে রেখে দিলাম। এই হাঙ্গার গেমের মধ্যে একটাও চাই না। আমি চেম্বারে টিভিটা রেখে এলাম এটা মনে করাতে যে ওরা কি পেতে পারতো, কিন্তু আমি এটা জানতাম